এই, তুই আমার বাড়িতে বাইরে হ। ফেল করার ছেলে আমার দরকার নাই, যা। আম্মা মুরগির মাংস রান্ধো তো, মোর রুচি নাই, খাইবার পারি না। দাঁড়া, তোরে মুরগির মাংস খাওয়াইতেছি। এই, বাড়িতে বাইরে যা, যা আমার বাড়িতে। তোর যদি লজ্জা শরম থাকে আমার বাড়িতে আবি না, যা। আমার শরম লজ্জা নাই। তুই ফেল করছস, আমি এই গ্রামে মুখ দেখাইতে পারি না। আপনি মুখ দেখাইতে পারতেছেন না মানে? আপনার মুখে আবার কি হয়েছে? হারামজাদা, আমার মুখে আবার কি হয়েছে তুই জানিস না? আব্বা, এই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করা কেমন দেখায় না? আমরা বাপপুলা যদি ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করি তাহলে তো এলাকার মানুষ হাসাহাসি করবো। এগুলা বাদ দিয়া আম্মা আরে আপনি কোন মুরগি মাংস রানতে আমরা মজা করে ভাত খাইতে পারবো। তোর কি শরম লজ্জা বলতে কিচ্ছু নাই? না। ফেল তো করছস, এখন কি করে খাবি? কি করে খামু আমি তখন কইতে পারতাছি না। তুমি আম্মুরে বলো আগে মুরগির মাংস রানতে, আগে মুরগির মাংস দিয়ে ভাত খাই লই। খারা, তোরে আমি মুরগি মাংস দিয়ে ভাত খাওয়াইতেছি, তুই আমার বাচ্চা হাউনি যা। আচ্ছা আব্বা, তুমি আমার একটা কথা বুঝাও। তুমি যত সিলাসিলি করতেছো এতে লাভটা হইতেছে কি? তুমি সিলাসিলি করলে কি আমি এখন পাস করতে পারবো? পড়াশোনা তো আমার মাথা দিয়ে ঢুকতেছে না। আমার চিন্তা ভাবনা এখন ব্যবসা নিয়ে। আমি ফেল করছি দেয়া তুমি সিলাসিলি করতেছো। আমার কই মাসের জীবন দেয়া আমি কিছু করতেছি না। অনেকের জীবন পুটি মাসের জীবন। তাদের যদি এসব কথা বলো তাহলে তারা আত্মহত্যা করবো। তুই কি আমার পাগল পাইছস? কি দিয়ে কি বুঝাস জানতে? তুমি আমারে কত মুরগি মাংস রান্না করতে? আমার বাড়িতে বাইরো, যা। একটা কথা মনে রাখিস, তুই কিন্তু আমার বাড়িতে আইতে পারবি না। কিরে বন্ধু, আমরা দুজনে মিলে তো প্রাইমারি স্কুলে লেখাপড়া করলাম, আর দুজন একলগে পরীক্ষাও দিলাম। আমি পাশ করলাম আর তুই ফেল করলি, তো তুই এখন সমাজে মুখ দেখাবি কিভাবে? কেন এখন কি মুখ দেখাইতে পারবো না? তারপর একটা কথা আছে না, ফেল করছস মুখ দেখাবি কেমনে? যদি মুখ দেখাইতে বেশি সমস্যা হয় তাহলে টিব্বত শুনো মাইরা মুখ দেখাই মুনি। এই, তুই কি আমার সাথে ফাজলামি করতেছিস? তোর সাথে ফাইজলামি কেন করবো? এই যে বললি যে তুই বৎসনমীকে মুখ দেখাবি। তুই তো বললি কেমনে মুখ দেখাই মুখ, এর লাগে তো বললাম। বাদ দে সব কথা। আমি তো পাশ করলাম, ভাবলাম ঢাকা শহরে গিয়ে লেখাপড়া করব, কিন্তু তুই গ্রামে থেকে কি করবি? আমার মাথায় চিন্তা আছে একটা ব্যবসা বাণিজ্য করবো। বুঝলাম না, তুই করছস ফেল, তুই আবার গ্রামে কি ব্যবসা করবি? আর আমার মনে হয় না তুই এই পরীক্ষায় ফেল করে কোনো ব্যবসায় সফল হতে পারবি। কে কোনো জায়গায় কি লেখা আছে পরীক্ষায় ফেল করলে ব্যবসা করা দেবো না? আর ব্যবসা করলে সেই ব্যবসায় সফল হওয়া যাবো না? বন্ধু, ছোটবেলা থেকে অনেক আশা ছিল দুজনে পাস করে ঢাকা শহরে গিয়ে একলাকে লেখাপড়া করুম। এখন কি আর করার, তুই যেহেতু ফেল করছস তাহলে গ্রামে থেকে খেত খামারি কর। শুন বন্ধু, তুই গ্রামের আশেপাশে কোনো কলেজে ভর্তি হয়ে যা, দুই বন্ধু মিল্লা একটা ব্যবসা করবো নি। না না, সেটা কখনোই সম্ভব না। তুই করছস ফেল, এখন তোর সাথে যদি আমি ব্যবসা করি তাহলে কি আমি সফলতা পাবো? কখনোই না। এর চেয়ে ভালো তুই একটা মেকানিক্সের দোকান দে। আমি যখন ঘড়ি পরবো আর ঘড়ি নষ্ট হয়ে গেলে তোর কাছ থেকে ঠিক করে নিয়ে তোকে মোটা অঙ্কের একটা টাকা ধরাই দেবো। অপমান করতেছিস না, আরো কর, তোরই এখন সময়। আমি আবার তোকে কখনো অপমান করলাম? যা সত্যি তাই তো বললাম। আচ্ছা এইসব কথা বাদ দে, তুই আমার একটা কথা বল। পড়ালেখা করলেই যে একটা ভালো পজিশনে যেতে পারে তুই আমার গ্যারান্টি দিতে পারবি? আচ্ছা আচ্ছা, থাক থাক, পরীক্ষা তো ভালো রেজাল্ট করতে পারস নাই, এই যে কথাবার্তার ভিতরে ভালোই রেজাল্ট করতে পারবি। তোর লাগে কথায় পারা যাবে না, তুই গ্রামে খেত খামারি কর, আমি চলে গেলাম। হায় রে, সবাই অপমান করে। জীবন নামের রেলগাড়িটা আর তো চলে না। বন্ধু, তোর আব্বার কি কিছু বলছিলি? না রে বন্ধু, কিছু বলি নাই। তুই কি তোর আব্বারে কিছু বলছিলি? আমি চোখের উপরে চোখ রেখে কয়ে দিছি। আমি সিদ্ধান্ত নিছি, আমি আব্বারে বলবো আমি পাশ করছি। তুই মিথ্যা কথা কেন বলবি? আমি যদি আব্বারে মিথ্যা কথা না বলি তাহলে আব্বার সমাজের ভিতরে কোনো মান সম্মান থাকবে না। শুনে মিথ্যা জগৎ থেকে বাইরে আয়। তুই যদি তোর আব্বারে বলস, তোর আব্বা আর 10 জনরে বলবো। যেদিন তোর এই মিথ্যা কথা প্রকাশ হইব সেদিন তো তোর বাপে আরো বেশি কষ্ট পাইবো। সেদিন তুই কি করবি? এখন যদি বলিস তুই পাস করছস, কয়দিন ভালো মতন চলতে পারবি। যেদিন সত্যিটা প্রকাশ হইব তোর আর তোর বাপের মান সম্মান কই যাইবো। তুই অবশ্য ঠিকই বলছস। শুন, তোর বাপের কাছে চোখের উপরে চোখ রেখা কথাটা বইলা দিবি। তোর বাপে হয়তো বা কতক্ষণ চিল্লা চিল্লি করবো, তুই খালি চুপ করে থাকবি। কিছুক্ষণ পরে দেখবি এমনিতে চুপ হয়ে গেছে। হ, আমি এখান থেকে গিয়ে আমার আব্বাকে আমি সত্যি কথাটা বলে দিব। কিন্তু সমাজে মুখ দেখাবি কেমনে? সমাজের কথা কানে নিলে তোর জীবন চলবো না। তুই যদি ভালো কাজ করিস সমাজের লোক ভালো কথা বলবে, খারাপ কাজ করলে খারাপ কথা বলবে। শুন বন্ধু, আমরা যে ফেল করছি এটা লয়ে চিন্তা করে লাভ নাই। আমরা সামনে কি করবো এটা লয়ে চিন্তা করতে হইব। আচ্ছা, তা না হইলে বুঝলাম, কিন্তু তাইলে তুই এখন কি করতে চাইতেছ? আমি সিদ্ধান্ত নিছি তুই আর আমি মিলে ব্যবসা করব। ব্যবসা নয় করবি বুঝলাম, কিন্তু কিসের ব্যবসা করবি? আর ব্যবসা করতে তো অনেকগুলা টাকা লাগে, কিন্তু টাকা পাইবি কই? বন্ধু, আমরা দুজন মিলে মাছের ব্যবসা করবো। আর তুই টাকার কথা কইতেছস, তুই তোর বাপের থেকে কিছু টাকা নিবি, আমি আমার বাপের কয়ে কিছু টাকা নিমু। বন্ধু, আমার আব্বা তো এত টিয়া দিব না। তুই তোর বাপের ভালো করে বুঝাই বলবি। প্রথমে আমরা একটা পুকুর নিব, ওই জায়গা থেকে লাভ কইরা আরেকটা পুকুর নিব। আর আমরা তো একটা ব্যবসা করব না,
আমরা এই ব্যবসায় লাভ করে একটা মুরগির ফার্ম দিব, আর তোর বাড়ির সামনে খালি জায়গা আছে না, ওই জায়গায় দরকার হলে মুরগির ফার্ম দিব। তোর চিন্তা ভাবনা তো অনেক ভালো। আমরা যে ফেল করছি এইসব চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দে, আমরা যে ব্যবসা করবো এই চিন্তা মাথায় নিয়ে আয়। শোন, তুই তাহলে তোর বাড়িতে যা, তোর আব্বুরে ভালো করে বুঝাই বল, আমি আমার আব্বুরে ভালো করে বুঝাই বলতাছি, আর সমাজের কথা কিন্তু কান দিলে চলতো না। আচ্ছা ঠিক আছে বন্ধু, আব্বারা যাই বুঝাই বলি, দেখি কি বলে। শোন, তোর বাপের যায় আর সাহস করে বইলা দে, হয়তো বা চিল্লাচিল্লি করবো, বেশি হইলে একটা মারি দিব। শোন, তোর বাপে যত চিল্লাচিল্লি করুক তুই কোনো কথা বলবি না, বাড়ির দিকে চল। আচ্ছা বন্ধু চল। শোন, আমাদের এলাকা থেকে আমরা 3টা ছেলে পরীক্ষা দিছিলাম, 2জনে ফেল করছে আর আমি একমাত্র পাশ করছি। ও আচ্ছা, তাহলে তোর বন্ধুর কি খবর? ও আশিকের কথা বলতেছিস? ও তো ফেল করছে। কি বলিস, ফেল করছে মানে? ও বললো ও নাকি গ্রামে ব্যবসা করবে। ও করছে ফেল, ও গ্রামে কি ব্যবসা করব? যাক ভালো, তুই তো পাশ করছিস, মিষ্টি খাওয়াবি না? অবশ্যই মিষ্টি খাওয়াবো, সময় মতো মিষ্টি পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে মিষ্টিটা কিন্তু মনে করে খাওয়াইস। আচ্ছা ঠিক আছে, কইছি না সময় মতো ঠিকই মিষ্টি পেয়ে যাবি। ভাই, ঢাকা আমার 7টা রেস্টুরেন্ট আছে, প্রতিদিন আমার 250 পিস করে মুরগি লাগবে, আপনি কি দিতে পারবেন? আচ্ছা ভাই, এখন তো আমি কিছু বলতে পারতেছি না, আপনার নাম্বারটা দিয়ে যান, আমরা পরে যোগাযোগ করবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা নেন। আচ্ছা ভাই, নাম্বারটা বলেন। 01723। 23। আচ্ছা ভাই যান, আমরা পরে যোগাযোগ করবো নি। আচ্ছা ভাই, টাকা পয়সা লইয়া কোনো চিন্তা করবেন না, আমরা নগদ টাকা দিয়ে মাল লইয়া যাবো। আচ্ছা ভাই, আমরা সন্ধ্যায় কনফার্ম জানাবো নি। আচ্ছা ভাই, তাহলে আমি চলে গেলাম। এই পর্যন্ত অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম, কিন্তু কোনো জায়গায় চাকরির ব্যবস্থা করতে পারলাম না। তুই আর আশিক একসাথে পড়াশোনা করছস, আর আশিক ফেল করার পরেও ব্যবসা দিয়ে সফল হয়েছে। কি করবো বল, কত জায়গায় ইন্টারভিউ দিলাম, কোথাও একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না। ভাবছি যে কোনো বিনিময়ে হলেও একটা চাকরির ব্যবস্থা করুম, কতদিন আর এভাবে বসে বসে খামো। তুই একটু ভালো করে ট্রাই কর, দেখ একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম, কিন্তু কি আর করুম। আচ্ছা মন খারাপ করিস না, আল্লাহ ভরসা, কিছু একটা হবে, চেষ্টা কর। বন্ধু, কালকে কিন্তু 4টে পিক আপ লাগবে, ফজর নামাজের পরে মাছ উঠবে। ও 3টা পিক আপ ভাগ করছস? আগের বার কিন্তু বাড়ালে অনেক ঝামেলা করছিল, এবার ভাড়াটা ভালো করে মিলাই লইস। আরে বন্ধু, তুই পিক আপ নিয়ে চিন্তা করিস না, এবার যেমন ফুরাই লইব। ও কালকে ফজরের পরে তো মাছ ধরবি? হজরের পরে মাছ ধরবো। ঢাকার থেকে একটা লোক আসছিল, সে বলতাছে তার প্রতিদিন 250 করে মুরগি লাগবে। ও ভালো কথা, তার নাম্বার রাখছস? নাম্বার রাখছি। আর হন, পিক আপ গুলা কিন্তু সকালে ভিতরে লাগবে। আচ্ছা সমস্যা নেই। 2 বন্ধু এক লক্ষে লেখাপড়া করে আমি ঢাকায় গিয়ে লেখাপড়া শেষ করলাম, আর তুই ফেল করেও গ্রামে সফল ব্যবসা হয়ে গেলি, আর আমি লেখাপড়া করে একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না। আর তুই ব্যবসা করে কত উন্নতি করছস। ফেল করার পরে মানুষ মনে করছে আমি কিছুই করতে পারবো না, আল্লাহর রহমতে আমি অনেক দূর গেছি। আচ্ছা, এখন কয়টা পুকুরে মাছ চাষ করতেছিস? এই তো 7টার মতো। আচ্ছা, এগুলো দেখাশোনা করিস কয়জনে? আমরা 3 জন করি, তারপরও একজন লাগবো। ও ভালো কথা, তোর কাছে কোনো শিক্ষিত লোক আছে? কেন বন্ধু? আমাদের মাছের খামারে হিসাবপাতি করার লেগা একটা শিক্ষিত পুলা লাগবো। বন্ধু একটা কথা বলি কি, আমি তো চাকরির পিছনে অনেকদিন ধরে ঘুরতেছি, আমি তো চাকরি পাইতেছি না, তাহলে তুই একটা কাজ কর, তাহলে তোকে ওই চাকরিটা আমাকে দে। বন্ধু তুই এসব কাজ করতে পারবি না। আরে বন্ধু পারবো। না রে বন্ধু, আরেকটা লোক দেখ, তুই পারবি না। আরে বন্ধু আমি তো পারবো, তোর তো হিসাব নিকাশের দরকার, তুই তো জানিস আমি হিসাব নিকাশে A+ নিয়ে পাশ করছি, আর আমি হিসাবটা অনেক ভালোভাবেই করতে পারবো। কিরে বন্ধু, তুই এভাবে চুপ হয়ে আছিস কেন, কিছু বল। না, একটা কথা ভাবতাছি, আমি যখন ফেল করছিলাম তুই আমার কত কথা শুনাইছিলি, বলছিলি আমি গ্রামে থেকে কি করতে পারবো, আর তুই ঢাকা শহর যাইয়া লেখাপড়া কইরা চাকরি কইরা দামি দামি ঘড়ি কিনবি, আর আমার বলছিলি মেকানিকের কাম শিখতে, তোর ঘড়ি ঠিক করে দেওয়ার জন্য তুই আমার ভালো অ্যামাউন্ট দিবি। দেখ আজকে নিয়তির কি খেলা, তুই আমার কাছে আজকে চাকরি চাইতেছস। তুই কিছু মনে করিস না, কথাগুলো মনে পড়লো তাই বললাম। শুন বন্ধু, পড়ালেখা করলে যে বড় কিছু হওয়া যায় এটা তোর ভুল ধারণা। গ্রামে থেকে মেধা খাটায় ব্যবসা করলে অনেক কিছু করা যায়। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে কালকে খামারে আইসা পড়ি, তোর সব কাম বুঝাই দিমুনি। আচ্ছা বন্ধু, চল বাড়ির দিকে যাই। আচ্ছা চল। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।